মাছগুলো লাফাবি তো, এই দেখ লাফাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকাল এখন বাজে 9টার মতো, স্নান করে পুজো টুজো করে নিয়েছি। তো চলে আসলাম এই যে রান্নাঘরে। আজকে রান্না করবো তাড়াতাড়ি, কারণ একটু ব্যাংকে যাওয়ার আছে, ব্যাংকে কাজ আছে, তো সেই জন্য রান্না বান্না করব। তো গুড মর্নিং সবাইকে, আর পুরো ব্লগটি দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। রান্না বান্না করবো সেই জন্য যে শাক বাছতে বসেছি। আগের যে শাকগুলো ছিল তো অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা ছিল ফ্রিজে, সেটাই এখন বাছছি। তো শাকটা বেছে নিই, শাকের মধ্যে তো অনেক পোকা আছে ছোটো ছোটো, সেগুলোকে ভালো করে বাছতে হবে। শাকটা বেছে নেওয়া যাক, তারপরে রান্না বান্না করব। তো বন্ধুরা রান্না তো বসিয়ে দিয়েছি। আজকে প্রচুর পরিমাণে গরম, বাইরেও যেমন রোদ বেরিয়েছে তেমন আজকেও গরম। তো রান্না কী করছি চলো তোমাকে দেখাই। এখানে করলাম উচ্ছে আলু ভাজা আর কাঁকরোল ভাজা, আর এখানে তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এখানে যে শাক ভাজা করছি, তো শাকটা একদম কমে যায়, এই শাকটা কমে গিয়ে একদম এতটুকু হয়ে যায়। আর আজকে তো যেহেতু নিরামিষ, তো মাছ টাছ কিছু হবে না, নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো চলো বাকি রান্নাটা করে নিই। আর এখানে হবে ডাল, যে মুগের ডাল, ডালটা এখনও করিনি, করবো। আর এটা তো দোকান থেকে কেনা মুগ ডাল, তো ডালটাকে একবারে ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে ভেজে নিলাম। আর এটা করবো প্রেসার কুকারে, যেহেতু এই ডালটা সিদ্ধ হতে প্রচুর পরিমাণে কড়াতে দেরি হয়, ওই 1 ঘন্টার মতো টাইম লেগে যাবে। তো সেই জন্য এই যে কুকারের মধ্যে দিয়ে দিলাম, প্রেসার কুকারে একটা সিটি দিলেই ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা রান্না করে খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে পড়েছি, আমি আর আমার মেয়ে আর আমার এটা জায়ের মেয়ে। তো 3 জনে বেরিয়ে পড়েছি। আজকে প্রচুর পরিমাণে রোদ, এই ছাতা নিয়ে বেরিয়েছি, তোমরা তো বুঝতেই পারছো পিছনে কতটা পরিমাণে রোদ বেরিয়েছে। তো চলো যাওয়া যাক। রোদ, এই যে রোদ দেখো তোমরা কতটা পরিমাণে আজকে রোদ বেরিয়েছে। তো আজকে ব্যাংকে আর অঞ্চলে তো দুটো জায়গাতেই কিন্তু আমাদের কাজ আছে, তো সেই জন্য চলে এসলাম এই যে টেকার থেকে নেমে। সামনেই দেখতে পাচ্ছ একটা কত সুন্দর মন্দির, আর এর সাইডেই কিন্তু দেখো এই যে প্যান্ডেল হচ্ছে, দুর্গাপূজার প্যান্ডেল। আর বাড়িতে যখন থাকি তখন কিন্তু পুজো বলে মনে হয় না, যেহেতু বাড়ি থেকে বের হয়েছি বাইরে, তো পুজো যেন মনে হচ্ছে যে পুজো সত্যিই এসে গেল। তো যাই হোক, এখানে দেখো 2 মেয়ে কিন্তু বসে আছে, আর আমার জায়ের মেয়েটার জুতো ছিঁড়ে গেছে, সেই জন্য বসেছিল। তো চলো সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু আমাদের অঞ্চল। তো চলো সামনে যাওয়া যাক। আর এই ঘাটটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছিল। তো যাই হোক, অঞ্চলের কাজ মিটালাম, আর ব্যাংকেরও কাজ, ব্যাংকে যেই কাজে এসেছিলাম কিন্তু কাজ কিন্তু হলো না। এবারে যে যাচ্ছি বাড়ি। তো টোটো ধরেছিলাম অনেকক্ষণ, তো টেকারের জন্য দাঁড়িয়েছিলাম, টেকার টোটোর জন্য এতটা পরিমাণে ভিড় ছিল আগের টেকারটায়, তো ওটাকে ছেড়ে দিয়ে যে আবার একটা টোটো এলো, তো টোটোটাই ধরলাম, ধরে এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আমাদের এই 2 পাগলিকে দেখো, আমার মেয়ে তো আর হাঁটতে পারছিল না জুতো পরে, তাই জন্য হাতে নিল। আর আমার ওই জায়ের মেয়ের তো ওর জুতোটা ছিঁড়ে গিয়েছিল, সেই জন্য এই যে হাতে করে নিয়ে আসছে। তো বন্ধুরা এইমাত্র বাড়িতে চলে আসলাম, আর এতটা পরিমাণে গরম, দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়েছিলাম, খেতে খেতে বাড়িতে চলে আসলাম এখন। তো এখন একটু রেস্ট নেব, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে, সেই বিকেলবেলায়। আর এই যে দেখো আমার মেয়ে চলে আসছে মাছ ধরতে, কারণ আজকে তো যে ব্যাংকে গিয়েছিলাম, স্কুল সেই জন্য যেতে পারেনি, স্কুলটা ছুটিই ছিল। তো ওকে বললাম দুপুরবেলায় ঘুমাতে, ও কিন্তু ঘুমায়নি, যে মাছ ধরছিল। আমাদের বাড়ির পিছনে যে মাঠটা, এই মাঠটাতে এখন মাছ পড়ে, এখন বলতে অনেক দিন থেকেই পড়ছে, তোমাদেরকে বলেছিলাম যে আগের ভিডিওতে দেখাবো, কিন্তু যে দেখানো হয়নি, ঠিকমতো সময় পাইনি। আজকে ভাবলাম সেই ভিডিওটা করি তোমাদের সামনে, তোমাদেরকে দেখাই। দেখো এখানটায় ধান চাষ করা হয়, তো প্রত্যেক বছরই কিন্তু এখানটায় মাছ হয়, পুঁটি মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ। তো আমরা প্রত্যেক বছরই ধরি, তো এই বছর ওই জন্য ধরা হচ্ছে। এখানটায় গুঁড়ি পানায় ভর্তি হয়ে গেছে, ছোটো ছোটো পানা, তো সেটাকে আবার যে সরানো হয়েছে এবং বাঁশ দিয়ে আমার বড় যা ঠিক করেছে। তো ওই যে এখানটায় মাছ ধরা চলছে এখন। আমাদের বড়দি, আমার বড় যা যেটা, তো আমার বড়দি আর আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে 3 জনে মিলে মাছ ধরছিল। আজকে ব্যাংকে বা অঞ্চলে কেন গিয়েছিলাম তো তোমাদেরকে বলা হয়নি। তো ব্যাংকে গিয়েছিলাম আমার 2 মেয়ের, আমার মেয়ের আর আমার জায়ের মেয়ের দুজনের বইটা রিনিউ করার জন্য। তো সেখানে তো এত পরিমাণে ভিড়, মানে যদি আমি ওই কাজটা করাতে যাই 2 ঘন্টা টাইম লেগে যাবে, প্রচুর গরম আর প্রচুর পরিমাণে ভিড়, সেই জন্য চলে আসলাম। আর অঞ্চলে গিয়েছিলাম, ওদের আনম্যারিড সার্টিফিকেট স্কুল থেকে বলেছে যে ওইটা লাগবে, তো সেই জন্য গিয়েছিলাম। স্কুল থেকে বললো যে ওখানে গেলে দিয়ে দিবে, কিন্তু ওখানে যখন গেলাম বললো না এখানে হবে না, তোমাদের গ্রামে যে সদস্য আছে তো সেখান থেকে নিতে হবে। তো সেই জন্য ওদের দুটো কোনো কাজ হলো না, ওদের তো স্কুল বন্ধ করে গিয়েছিল।
ওরা দুজনেই যেহেতু ক্লাস 8-এ পড়ে, তো ওদেরকে স্কলারশিপের পয়সা দেওয়া হবে বছরে একবার করে, তো সেই জন্যেই এই সার্টিফিকেটটা লাগবে, সেই জন্যে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো মাছ তো ধরা চলছে, এখনও পর্যন্ত আমি মাছ ধরা দেখাবো বলে ভিডিও করব জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু এখন আর মাছ পড়েছে না। মাছদের এরকমই হয়, যখন পড়ে যায় 3-4টা পড়ে যাবে, আর যখন পড়বে না তো তোমরা দেখতে থাকো। মাছ তো নিশ্চয়ই পড়বে আমি যখন ক্যামেরা ধরে আছি। তো ফাইনালি মাছ কিন্তু দেখো পড়লো, এই যে পুঁটি মাছ। তো ছোট্ট সাইজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আজ আমার জায়ের মেয়ে দেখো ছোট ছোট শোল মাছের বাচ্চা ধরছিল, ছোট্ট ছোট্ট পুঁটি মাছ দিয়ে, তার মধ্যে কই মাছের কাঁটা দিয়ে তো মাছ ধরছিল ছোট্ট ছোট্ট শোল মাছ। এইখানে দেখো এই যে আমার যা অনেকগুলো মাছ ধরেছে তার বালতিতে, আর এটা আমার মেয়ে ধরেছে টিফিন গাড়িতে, তো অনেকগুলো মাছ ধরেছে। আর এই যে আমার জায়ের মাছ একটা পড়লো, তো বললাম যে দেখাও, আমি ভিডিও করি, তো দেখাচ্ছিল। আর এই যে দেখো আমার এটা মেজো জায়ের মেয়ে, তো দেখো শোল মাছের বাচ্চা ধরেছে কত বড়। তো আমার এটা মেয়ের বড়শি, কই মাছের বড়শি, ছোট ছোট একদম পুঁটি মাছ দিয়ে এই যে এই শোল মাছের বাচ্চাগুলোকে ধরছে। আমি তো বললাম ছেড়ে দিতে, বলছে ঠিক আছে আমি ছেড়ে দেবো, এখন তো ধরে রাখি। তো যাই হোক, এখানে মাঠের মাছ ধরার দেখানোর পরে তোমাদেরকে চলে আসলাম এই যে এখানে একটা জায়গা, এটা হলো যে খাল। তো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়ে, তো প্রত্যেক বছর এখানে কিন্তু প্রচুর মাছ পড়ে। এই বছরও এই 2-3 দিন হলো আরম্ভ হয়েছে মাছ ধরাটা। তো ভাবলাম যে এখানে যাই, দেখি এখানে কীরকম মাছ পড়েছে। চলো তোমাদেরকে দেখাই কতগুলো করে মাছ পড়লো সবাই। চলো ক্যামেরাটা নিয়ে সামনে যাওয়া যাক। এখানে যে আমাদের একটা বাকুলের যা, সে যে ডিব্বাতে করে মাছ রেখেছে, আর এটা আমার জায়ের টিফিন গাড়ি, তো অনেকগুলাই পড়েছে, 100-এর মতো মাছ পড়েছে। আর আমাদের যে বাকুলের যা, তো তার দেখো অনেকগুলো কিন্তু মাছ পড়েছে, প্রায় 150-200-র মতো মাছ হয়েছে, আর বড় বড় পুঁটি মাছ এখানে। তো আমিও প্রত্যেক বছর ধরি মাছ, কিন্তু এবছরে এখনও ধরিনি। মাঠের দিকটা ধরেছিলাম, তারপরে এই খালের দিকে এখনও আসিনি, তো আসবো কাল থেকে ভাবছি। তো যাই হোক, এখানে দেখো আমার ছোট মেয়ে, সে যে মাঠ থেকে মাছ ধরার পরে চলে আসলো যে খালের মধ্যে, তো এখানে যে ধরছে মাছ, তো ধরতে পারেনি, ওই 1-2টা ধরে। তো তারপরে এই যে আমার জায়ের কাছে আবার এলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম মাছ ধরা দেখাবো বলে, তো সে আমাকে ডাকলো, বলে দেখো এই যে মাছ পড়েছে, ভিডিও করবে বলে। তো সেই জন্য আবার আসলাম ওই যে মাছ ধরাটা দেখাতে তোমাদেরকে। তারপরে এই জায়ের আমার অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে বাকুলের যা, তো বললাম যে তুমি একটা মাছ তুলো, তোমার ভিডিওটা আমি করি। তো সে বলছে যে এখন আমি পাবো না, তো একটু আগে পেয়েছিল, এখন আর পাবো না। তো তার কাছে দাঁড়িয়েছিলাম। তো তারপরে চলো তোমাদের আরও আছে। তো আবার এই যে দেখো একজন তো মাছ ধরছিল, তো তোমাদেরকে সবাইয়ের মাছ দেখাবো। তো এই যে দেখো এরকম ছোট্ট একটা বালতি, এই বালতিগুলো না দীঘাতে আমি দেখেছিলাম, যখন দীঘাতে গিয়েছিলাম ছোট্ট ছোট্ট বালতিতে ডাল দিত। তো এরও দেখো অনেকগুলো মাছ পড়েছে, 100-এর মতো। তারপরে যে চলে আসলাম বাড়ি, আর আমার মেয়ে দেখো, ছোট মেয়ে, তার কি আনন্দ, সে মাছ পেয়েছে একটা দেখো। তো আমাকে বলছে মা ভিডিও করো ভিডিও করো, তো এই যে দেখাচ্ছিলাম মাছটা তোমাদেরকে। তো বন্ধুরা মাছ তো ধরা হয়ে গেছে, এখন মাছ বাছা চলছে, আর আমি সন্ধে দেবো, সেই জন্য আমি মাছটা বাছলাম না। আর কয়েকদিন যে মাছ পড়েছিল তো মেয়েই বাছে, কারণ মাছ বাছার পর তো হাতটা একটু আঁশটে গন্ধ ছাড়ে, সে যতই সাবান দিয়ে ধুই আর যাই করি। তো আমি সন্ধে দেবো, সেই জন্য যে মেয়ে মাছগুলো বাছছে। তো চলো, আমি সন্ধে দেওয়ার ভিডিও তোমাদের সঙ্গে কোনো শেয়ার করিনি, আজকে সন্ধে দেবো, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে যে বিকেলবেলায় গাটা ধুয়ে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য। তো সকালবেলায় যে পুজো করেছিলাম, তো সেই ফুলগুলো এখন যে বিকেলবেলায় কিন্তু আমরা ফেলে দিই। তো সেই ফুলগুলো যে উপরের পটে গুড়িয়ে নিলাম ফুলগুলো, আর যে সিংহাসনে, তো সিংহাসনের মধ্যেও যে ফুলগুলো আছে ওগুলোও কিন্তু গুড়িয়ে নিচ্ছি। তো সন্ধে দেওয়ার আগে ফুলগুলো কিন্তু সব ফেলে দেব, তো সাইডে রেখে দিলাম, তো কালকে সকালে ফেলাবো। আর এখন যে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, আর যে সন্ধ্যা দিচ্ছি এখন। ভগবানকে তো 4-5 টাইম সেবা দেওয়া হয়, এখন ওই যে সেবা দিয়ে নিলাম। তো নিমকি ভাজা আর ওই মুড়কি, খই মুড়কি যেগুলো হয় না, তো সেগুলো দিয়ে তো সেবা দিয়েছিলাম। আর যে সন্ধ্যেটা এখন দিয়ে দিচ্ছি। তো এই যে ভিডিওটা, সন্ধ্যে দেওয়ার ভিডিওটা, তো ওটা করেছিলাম পূর্ণিমার দিন, মানে কালকে, আজকে না। তো ভিডিওটা ছিল, তো শেয়ার করলাম তোমাদের সাথে। আর সন্ধে যখন দিচ্ছিলাম তো প্রচুর গরম, পাখা তো চালানো যাবে না ঠাকুর ঘরে, যেহেতু প্রদীপ জ্বলছে, তো পাখা চালাইলেই না প্রদীপটা নিভে যাবে। তো এত পরিমাণে গরম লাগছে কি বলবো, সন্ধে দেওয়ার সময় প্রচুর পরিমাণে গরম, ঘেমে একদম চান হয়ে যাচ্ছি। তারপরে যে দুয়ারের মধ্যে, তো ওখানে কালী মা ছিল, কালী মায়ের পট ছিল, ওখানে দেখালাম সন্ধ্যা। তারপরে যে ঘরে, সব ঘরের মধ্যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো তারপরে সন্ধ্যা টন্ধা দেখানো হয়ে গেছে, এখানে যে ভগবানের প্রসাদটা এখানে সরিয়ে নিলাম, এই যে মেয়েদেরকে দিয়ে দেবো। তারপরে যেহেতু যে কালকে পূর্ণিমা ছিল, তো পূর্ণিমা বা হোক বা বৃহস্পতিবার হোক, তো পূর্ণিমা বৃহস্পতিবার এগুলো মানে দিনে,
তো ধুনো দেওয়া হয়, তো সেই জন্য যে ধুনোটা দিচ্ছি, ভগবানকে ধুনো দেখিয়ে নিচ্ছি। তো এখানে ধুনোটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার সব ঘরে যাব, প্রত্যেকটা ঘরে উপর নিচে যতগুলো রুম আছে আমাদের, তো সব ঘরে কিন্তু ধুনোটা দেখিয়ে নেব। ঠাকুর ঘরে তো ধুনোটা দেওয়া হয়ে গেছে, তো এখন পর্দাটা যে ফেলিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন সন্ধেবেলায় পর্দাটা ফেলিয়ে দিই আর পাখাটা চালিয়ে দিই। তো এদিকে আমার তো হয়ে গেল ঠাকুর ঘরে, এবার যে দুয়ারে দিচ্ছি, তো ক্যামেরাম্যান ক্যামেরা করছে আমার মেয়ে পিছনে, ও না থাকলে তো করতে পারতাম না, আর ওই মাঝে মাঝে ধরে দেয়, তো সব দিন ধরে দিতে চায় না, যেহেতু ছোটো ওরা সব সময় হয় না, তো বললো আমি ধরে দিচ্ছি। তো যাই হোক, এখানে সন্ধে টন্ধে দেওয়ার পরে অনেকটা রাত্রিবেলায় তো রান্না করেছি আজকে, যেহেতু নিরামিষ বললাম, তো পূর্ণিমার দিনও নিরামিষ হয়েছিল, আবার আজকেও নিরামিষ। তো আজকে আলু সিদ্ধ আর পটল ভাতে এটা দিয়েছিলাম, তো মাখিয়ে নিলাম। আর করেছিলাম বেগুন ভাজা আর চিচিঙ্গা দিয়ে এটা বড়া বাটি আর ডাল। চলো খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।